বাড়াই হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। অনেক মানুষ আপনারা এসেছেন, পর্দাগুলো খুলে দেন, আদবের সাথে সবাই বসুন, আমরা যেন কোনো কথা না বলি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا ضراد মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خالق তুই বরগজিদা জুল জালালে পাক বেহামতা তুই আল্লাহুম্মা সাল্লি مولانا
سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান কসবা উপজেলা বাড়াই হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন, শেষ দিন, 31তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি মাওলানা ফারুক ইসলাম ফারুক শেখ, মোহাম্মদ উমর ফারুক সরকার শেখ, আব্দুল আহাদ শেখ শেখ, সহ সভাপতি জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী শেখ, শাহ আলম মাস্টার খান শেখ, গোলাম জিলানী হাসমুল্লাহ সাহেব। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদুর ভূঁইয়া দীপু সাহেব। আমার পরে ইনশাল্লাহ আসবেন অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজ মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন। প্রথম দিন থেকে যারা মাহফিলে এই পর্যন্ত 1 মিনিটের জন্য হলো হাজারা দিয়েছিল, সবাইকে শরীক রেখে শুধু বলবো আল্লাহ যেন আমাদের সকলের তরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন, আমিন। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল গণমাধ্যম সহ অনেকভাবে আজ এই মাহফিলটি প্রচারিত হয়েছে। আপনাদের এই বিশাল বড় আয়োজনে আল্লাহর ওলির খেদমতে কদমে আমি এসেছি। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। এই মাহফিলে আমি কতবার এসেছি জানি না, অনেকবার আমি এসেছি। দীপু ভাই ইতিমধ্যে বললো যে 18 বছর আগে আমার সাথে দেখা হয়েছে। 18 বছর পর পাশাপাশি আমার ভাইয়েরা, তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক। আমি শুধু এদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। সময় চলে যাচ্ছে, এই যে 18 বছর হিসাব দিল লাইকা শাবাবা ইয়াউদু, যদি সেই দিনগুলো আবার ফিরে আইতো, এই যে সময় চলে গেছে আর কি সময়টা আসবে? একটা দিন চলে গেলে আর হায়াতের হাত খাতায় এই দিন ফিরে আসে না। এই দিনগুলো, ওই দিনগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু খবর, তাহলে আমরা খাঁটি বান্দাই তো হতে পারলাম না। বন্ধু হওয়ার স্বপ্ন দেখবো কোন সময়? আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে আপনি ভালো কাজে উপভোগ করতে হবে। কারণ হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগের সাথে আমার কথা শুনুন। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন।
এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে। আপনার যে সময়টা অনেক দামি সময়, এই সময়টাতে আপনি ইবাদত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। বয়স যখন বাড়ি হয়ে যাবে, পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে দাঁড়াতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না, ভালো করে সেজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য যৌবনকালে যারা ইবাদত বেশি থাকে, আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই ছায়া আমরা চাই কি চাই না? আজকে বাড়াই হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বান্দা ছিলেন, তিনি বন্ধু হলেন কিভাবে? তিনি বন্ধু হয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে জেনেছেন, জানার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তিনি মেনেছেন, নিজেকে আল্লাহর কদমে, নবী পাকের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ছোট্ট একটা সূরার তাফসীর। যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, আর কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার কাসীরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিক কে? মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিক কে? কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জৈনব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয়, আল্লাহ তোর করে জীবত হয় না, কয়নি? অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও, তখন ওই মহিলাটা বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি লোক সমাজের কলঙ্ক থেকে নিজেকে সেভ করতে পারতাম। মানুষ আমাকে নিন্দার চোখে দেখছে। হ্যাঁ, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? তো আল্লাহর হাবিবকে যখন ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন। তখন কাফেররা বলতো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েগুলো থাকলে কি হবে, ছেলে তো বাঁচে না, ভবিষ্যতে হাল ধরবো কেডা, উত্তরাধিকার কেডা? এইভাবে নবীকে কষ্ট দিয়া দিয়া কথা কইতো। আর ওই মুহূর্তটার ভিতরে আল্লাহ পাক নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল করা বন্ধ রাখছিলেন। আরেকটু সুযোগ পাইছে, ছেলে তো নেয় না, বরং আল্লাহ পাক ওহী নাজিল করা বন্ধ করছে, নবীর নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। নবী দুইটা কষ্ট বুকের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিষণ্ণ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে নবীর চেহারা মোবারক এমন কেন? আর হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ওরা রাসূলকে বলছে, এই জন্যই তোমার ঘরে ছেলে থাকে না, তোমার ভবিষ্যতে ঘরে বাতি জ্বালানোর কেউ নাই, ভবিষ্যতে তোমার ঘরে উত্তরাধিকারী হিসেবে কেউ নাই, বংশধরে কেউ নাই। এইভাবে তারা আঘাত করে রাসূলুল্লাহকে কথা বলেছেন। এই দুইটা চিন্তা নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন, আল্লাহর হাবিবের মনে মনে হয় অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে রাসূল যখন ঘুমালেন, ঘুমের ঘর থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসলেন। বসার পরে দরজা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন, দরজা খোলার পরেই দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সেই আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির রাহমানির, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধুরে, ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহী নাজিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনারা দান করলাম, 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দে গো বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? মালিক বানাই দিছে কে?
আল্লাহ কয় ও বন্ধু আমি খালেক, আপনি নবীর মালিক বানিয়ে দিছি। এখন বলেন হুজুর হাউজে কাউসারটা কেমন গো? হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দেখে ও বন্ধু হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ করে দিই আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় নবী গো আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। ওই নদীর পানিটার প্রকৃতি কেমন? আমার নবী বলে ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই নদীর পানি স্বাদ কেমন? কই মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ করে। শুধু তাই নয় নবীরে প্রশ্ন করা হয় নবী গো এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসে ঢেউ লাগে আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ এবং নবীর দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কথা কে লেখা? নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আবার আল্লাহ নবীর উপরে পড়ে ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে। লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়। ঢেউ জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয় নবী গো নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায় আর হাউজে কাউসারের নদীর উপর যে ঢেউ উঠে ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটা আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো এই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া। আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা ওই নদীর যে দুইটা পার আছে দুনিয়ার নদীর পার যেমনি মাটি দিয়া বানায় আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয় ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর বলে কোন সুবহানাল্লাহ কোন কেন? এত দামি একটা নদী ওই জাহিলে পড়া কাবু জাহিলা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর আবার আল্লাহ বন্ধ রে বন্ধ করি নাই এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান করে কোন নিয়ামত দেওয়ার মালিককে? কান দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে
যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ। আমাদের পাড়ায় পুষ্কুনি আসেনি, আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায় কই সুই সুই, ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুই না হাসে কয়, মালিক আমার ডাকতেছে। হাসের লেগে কত মায়া। গরু যদি বিকাল বেলা গা করে না ফিরে, দিলের মধ্যে যায় গরু তালাশ করে। মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয় বান্দা, এর চাইতে বড় মায়া কইরা তোরে বানাইছি। তুই যদি ডাইনে বামে যাস গে, আমার দিকে ফিরে না, আমি আল্লাহ তোরে ডাকতেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে, মানে হলো হায়াত ফুরায়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কোনা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছে। নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ। আপনার কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসীরের ভাষায় কথা বলছি। এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করি কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করার দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। দিবে তো আমি অনেক দূরে চলে যেতে হবে, এদের একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি। আমরা কি আমার ভাইরা নীরব থাকা লাগবে। সব কালো টুপি করে আসছেন, এই যে মাথা মাথাটা নিচে জানা যে মাথা যে টুপি আপনার কি কষ্ট হচ্ছে? কারা কারা বেজার হাত তোলেন? দোকানটা থেকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত তুলে সুগার ইনশাআল্লাহ। Yeah.
বাবারে বাবা, কান্ডার মধ্যে আর ডাক মারছে, গলা না মাইক জান আল্লাহ। আল্লাহ আকবার জোরে কর না কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছিল তো আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ সারে, সন্ধ্যা গণ ডাকে দিলে না মোরে। আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা, কথা কোন ঠিক কিনা? এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না, এই নদীর পানি এমন পানি যে পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়, এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দেখি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তেই নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখ রে, লক্ষণটা গেলাম বালানা রে, বাবা চলেনি, চলে রে বাবা, ইয়াবা ফেলছি গাঞ্জা। আল্লাহ দোয়াই দেয়া কই বলি, আল্লাহর মাজার থেকে ওয়াদা করে যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেটে? আমার ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি আসিস না, ফোলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো, গাঞ্জা চলবো। ওই যে কয়েকটা হাত নামা রাখছে, আর চলবো, হাত নামান, নেশা চলবে না।
রাসূল বলেন প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল কইলা কও বিসমিল্লাহ, চলবো? খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল কই গাঞ্জুকেরা মরছে বলইছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কিনা? কইতে কইতে তো শেষ পর্যন্ত এরাও শেষ করছে, আমারও শেষ হইতেছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না বড় বেশি একটা ডায়লগ ভাই জানে, এটা একটা জনপ্রিয় ডায়লগ। আমি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, যার কি ব্যস্তা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই আমার দীপু ভাই বাদ দেন, মাথা বছরে গন ওই ব্যস্ত লাগছে, কইর মাছ কই লাগছে, দেখছে দালা বলতা আইরা হাত মিলায়। আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি, মারহাবা জোরে গন। শান্তি নাই। আপনারা কি খুশি না বেজার? আল্লাহু আকবার কোন। গাঞ্জা চলবো? বাবা চলবো? ইয়াবা চলবো? ফেন্সি চলবো? আল্লাহ আঙ্গুতে সে ফোলা ফান্ডি স্যার আমার চাইলে বড় মায়া লাগে রে। সাফা সো বাইনে খবর চলবো? বাবারে একটার মধ্যে আরেকটা লাগে, এটা আমার মানুষ না বাবা। এই আমার যুবক বলবান 4 রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক না? 4 রঙের পানি, শরাব শরাব শরাব, পানি পানি, দুধ দুধ, মধু মধু, যদিও ট্যাপ 4টা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর দিকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর আমি ঘুম ঘুমে ছিলাম, মনে আছে বাবা, আমি ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের এই সূরা এই কার সব বলতে ওয়াজ শুরু করেছিলাম। এই নামাজ মানে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি না পড়ুন, এই নামাজ মানে হলো নামাজ, চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না।
নামাজ, আমার নামাজ একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে? আমার কুরবানি একজনের জন্য তিনি কে? আমাদের দেশের নামাজের উপরে সুদ খায় এমন মুসলিম সমাজে নামাজ পড়ার সিদ্ধান্ত দিচ্ছে কার? কুরবানি করুন, কুরবানি বেজাল আছে না? আমাদের বহুত লোক গরু কিনে কুরবানি করে এটা বলবো না। আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য, আমার আমার মরণ আল্লাহর জন্য, আমার মরণের আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সব সুখার চোখের আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ রাই তৈলে ডরাই রাখিব আইলে ডর ভয় সকলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই
রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পার, দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই। রাতি পোগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ? এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজ আইছে। আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেনা? হ্যাঁ গেছে কে? কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম, তার ছোট্ট ছেলেরা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিয়ে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই দুটা বাচ্চা রেখে গেছে হঠাৎ ফিরা। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার করবে যেন পাক। আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাক, আল্লাহ লাই তৈলে ডরায়, রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরায়, রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর শাহ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না। মুর্শিদের নামে বড় স্বামী ভাই, অনেক আলম হরে বোঝায়, সকল কথা কইলা কইব, সকল যদি মুর্শিদের নামে বড় শান্তি পায়, আমার মুর্শিদ দিল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয় মনে করে নীল হয় মন, আমার মুর্শিদ আমার মনে কারিয়া, আমার হুজুর শানি মনে কারিয়া।
মরণ কি রূপ দেখাইয়া এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে যদি না হলো হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমে আমার জীবনকে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার কাছে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে আমার দয়াল নিল আমার মনে কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হইতাছে বুঝি, দুঃখ নিয়ে না, কষ্ট নিয়ে না। আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন। গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। না কেন বলুন, ঠিক কিনা বলুন? ঠিক আছে, মাথা নজরে তা 100 দিছে 500 নিবার লাগিয়া বুঝি এটা বুঝি আমি এগুলো না বুঝলি তাহিরি মন যাইব 100 দিয়ে উঠলে নিঃস্বামীতে 500 দিয়ে আর কি মাথা বাজুর এখন দেওয়া নেওয়ার নামই ভালোবাসা। ঠিক না ঠিক? আসা যাওয়া আরে আসতে আন্দাবার আগে দিন গেছিলাম গাড়ির মনোযোগ আমার বাবা কোরবানি করবো ভালো কথা, মনের ভিতরে পশু আছে না নাই? আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করে, তারপরে বনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও। কথা গণ ঠিক কিনা? এরপরে বাবা আমার যুবক ভাইরাও মুর্শিদ মুর্শিদ খৈরায়া আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদা
জনমের মতো বাড়াই বাসি যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগু হুজুরি শাকে মনে আল্লাহ আকবার রে। এই বাবা শেষ কালাম, আখিরি কালাম। ভূমিকায় লম্বা করি না, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি। ওয়াজ কি বুঝতে পারতেছেন? আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা? এখানে 500 দিচ্ছে। এই বলতে ভাই ওই যে 500 দিছে আর 1000 আইছে। মচনি তুমি 100 দিছো 500 পাইছো, আর আমি 500 দিছি 1000 পাইছি। আল্লাহ আকবার জোরে গান দেখলো। আচ্ছা বেশি দিস না, দিলে আবার আর আমার হাতে কমাই দেবো। আমার নাতি শ্রী আলহামদুলিল্লাহ আল্লাহ আমদার করে পাচ্ছি, আল্লাহ দাঁড়াই দেবো মারা জোরে গয়। বাবা যান নামাজ লাগবো নি? কথা কেন? নামাজ লাগবো নি? হাউজে কাউসার লাগবো নি? নেক কাজের আগে কি পড়তে দিব? আর এই ওয়াজটা তো ভাইতে দিব। নেক কাজের আগে কি পড়তে দিব? 5 ওয়াক্ত নামাজ লাগবো নি? 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা, নফল যারা পড়ে তারা বন্ধু, নফল যারা পড়ে তারা আল্লাহ কাছে নামাজ করুন। নামাজ দরকার আসেনি? কুরবানি করুন। বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে হিংসা, অহংকার, রিয়া, মুনাফিকি, গীবত, এইগুলোকে আগে কুরবানি দিতে হবে, তারপরে গলার মধ্যে চালাও ছুরি। চালাও, কথা বলেন ঠিক কিনা বলেন? মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তর পশুকে যদি কুরবানি করতে পারো, ওই পশুর গলা থেকে, গরুর গলা থেকে, উটের গলা থেকে, মন থেকে, খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তোমার কোন কিছুই রবের দরবারে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া। চিৎকার এই হলো 2 নম্বর আয়াত। ঠিক আছে, খুশি হয়েছ না? বলছি মায়ের খুব মাইকের মাইক খুশি কি রহস্য আছে বলেন? মাইক মালিক খুশি, বন্ধু খুশি, আমি হয়তো বলতাম এরপর আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু সন্তান মারা যাওয়ার পর পুত্র নাই, তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিস নাই, আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিস নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু যারা নাই জানে দেন আমি উত্তরাধিকারীহীন নই, যারা আমি নির্বংশ আপনি বলে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আপনি নির্বংশ, আপনি কিভাবে নবীর মানুষ স্বভাব নেই, স্বভাব নেই, নবীকে মানুষ স্বভাব নেই, নবীর জন্য জীবন দেওয়ার স্বভাব নেই, কিন্তু আমাদের প্রতি কারো মায়া নাই। দেখেন নবীর সাহেব বছর, কিন্তু আবু জাহিল নির্বাচকের ঘৃণাপি। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকাত কেউ নাই, এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ। দিনদার চোখে রাসূলুল্লাহকে তাসীম করে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো 3টা আয়াতের মূল কথা।
বুঝতে পেরেছেন? ওয়াজের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই আর আইন হয় না, ওয়াজের মাঠে এত চিল্লাই 22 বছর আইন না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাস করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিব আইন করতে বাধ্য হবে। বলছিলাম আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনারা তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যে কথা হবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা চান দুই হাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটা কথা বলে কি রাখবেন? আপনারা আমাকে মহব্বত করেন না? আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না? যদি মহব্বত লেনাদেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা লোক হাত তুলে বলেন, হুজুর এই কালাকে যাই ভয় কি বাবা বাবা কি তোমার সমস্যা কি বলো, একটু বলে যাবো। যে ছেলেটা উঠবে না যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন, আর পোলাপান হলে টান্দা ধরবেন, ঠিক আছে? আচ্ছা রাখতে তখন তো সবই বস। একটা কথা বলেন না বাবা, কথা বলেন না। আমি প্রায় 3 মাস পরে যে মাইক ধরছি, সেদিন একটা ফান্দাও করছি আর মাঝখানে গ্যাপ দিছি, একদিন আজকে আমার এখানে 3 মাস পরে আমি আমার এখানে। এই শোনেন, একটা লোকে হাত তুলে কেন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দিব। আমার কইছে 3টা তোলার, আমি 3টা পারতাম না, বলছি অন্তত একটা হইলে তুললা দিয়ে যাবে। তাহলে একটাই তুলুম, কিন্তু একটা প্রেমিক চাই। আমি সন্ধ্যার এটা দেখতে যাই, শেষটাকে তো এরা তুলবো ইচ্ছা মতে। একটা লোক আসেননি হাত তুললা কেন, হুজুর আমরা বংশ থেকে একটা দিলাম গরু, অথবা আমরা যুবকরা মিলে একটা গরু দিব, অথবা আল্লাহ আমার তৌফিক দিছিল একজন একটা গরু দিয়ে দিব। এমন একটা প্রেমিক আসেননি সন্ধ্যার এটা দেবেন না, একটা ডাক দিতাম মনের মতন, কে দিবেন একটা গরু, হাত তুলুন। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শরীরের ভিতরে।